আমার জীবন থেকে 2টা বছর নষ্ট করে দিছে। আমি কখনো আপনার জন্য শান্তিতে ক্লাস করতে পারিনি, ক্লাস থেকে বের করে নিয়ে আসছেন। আমি কখনো ফ্রেন্ডদের সাথে ঠিকভাবে আড্ডা দিতে পারিনি, এখান থেকেও নিয়ে আসছেন। ইম্পর্টেন্ট কথা বলবো তাই না? এগুলো ইম্পর্টেন্ট কথা? হ্যাঁ বলেন। একটা ছেলেকে 2টা বছর অপেক্ষা করানোর পরে তার হাতে বিয়ের কার্ডটা ধরাই দিচ্ছেন, এটা ইম্পর্টেন্ট কথা? বলেন। তাকায় আছেন কেন? বলেন না। কথা বলেন না, তাড়াতাড়ি কেন? এইটা ইম্পর্টেন্ট কথা। সরি 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 আঙ্কেল, আমি এখানে কোনো সিনক্রেট করতে আসি নাই। উনি উনি আমাকে 2 বছর ধরে আঙ্কেল ঘুরাচ্ছে, বলছেন আমাকে কি যেন একটা ইম্পর্টেন্ট কথা বলবে। আমি 2টা বছর ধরে ঘুরতেছি, 2 বছর পরে উনি হঠাৎ করে আমার হাতে বিয়ের কার্ডটা ধরে দিচ্ছে। প্লিজ আঙ্কেল, আপনি কি চান এখানে একটা সিনক্রেট হোক? না। 2টা বছর ছটফট করছেন না কথাটা বলার জন্য, এর থেকে অনেক বেশি ছটফট আমি করছি কথাটা শোনার জন্য। আজকে একটু বলেন প্লিজ, আমি শুনে এখান থেকে চলে যাবো, আমি কোনো সিনক্রেট করবো না। এদিকে তাকান, আমার দিকে তাকান। ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। কারা ওরা? ওরা কি করে গেল? এই তুই কি বললি? এটা কি বললি তুই? ওরা কারা? কেমন এসেছিল? ইম্পর্টেন্ট কথা শুনলা তো না? যেটা শুনতে আসছিল, ইম্পর্টেন্ট কথা শুনলা, বুঝলা, এখন চলে যেতেছো। কি কথা বলো না কেন? কারণ আমি কিছু বলতে আসিনি, শুনতে আসছিলাম। শুনে ফেলছি, এখন ধর কোনো কাজ নেই। এখন আমি কি করবো? বিয়ে করবেন, সংসার করবেন, সুখী হবেন। এত স্টুপিড তুমি, কথায় বুদ্ধি নাই? হ্যাঁ, কিছু বুঝো না? এতগুলা মানুষের সামনে, আমার ফ্যামিলি, বরপক্ষের লোকজন সবাই শুনছে কি বলছি, সবাই শুনছে। তারপর আমার বিয়ে হবে তোমার মনে হয়? আদৌ বিয়ে হবে? সরি, ভালো থাকবেন। ওকে, ফাইন।